নিজেকে কাপুরুষ মনে করিয়েন না, নিজেকে পুরুষ মনে করেন। আপনি পুরুষ, বসে আছেন, স্ত্রী বাজার যাবে মানে আপনি বলেন কি 10টার সময় বাজারে ঢোকে, বিকাল 3টায় ফিরে আসে, কত মানুষ তাকে ধাক্কা মেরেছে আপনি জানেন না? আপনি কি কাপুরুষ? আপনি কি আগাছা? আপনি কি কাপুরুষ? আপনি কি আগাছা? ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা, ওর কি বাপ নাই? ও কি অমুসলিমের মেয়ে? ও কি হিন্দুর মেয়ে? বলেন কি আপনি? হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, কপালে টিপ দেয়, দেখেননি আপনি? হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, হাতে শাখা ব্যবহার করে, সাদা চুড়ি ব্যবহার করে। হিন্দু মেয়ের একটা বৈশিষ্ট্য আছে, কপালে টিপ না দিলে বের হবে না বিবাহের পরে। বাজার দখল করেছে আপনার মেয়ে, নিজেকে কাপুরুষ মনে করিয়েন না। ঠিক আপনার জীবনে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলও বাচ্চা জন্ম দিতে পারে। পাগলের মধ্যে আর আপনার যে পার্থক্য কি? আপনার মেয়ে বাজারে যাবে না, আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, মনে হচ্ছে যেন তিনি দেখে দেখে বলছেন। আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, মনে হচ্ছে যেন তিনি আপনার মেয়েকে দেখে দেখে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, নেসাউন, মহিলা কাছে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই যে আপনার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে আছে, আপনি দেখেন না? চোখটা একটু নিচু হয় না? ছি ছি ছি, জন্ম দিতে পারলে পিতা হওয়া যায়। দুঃখিত, আপনার পরিবর্তনের জন্য এসেছি, মনে কিছু নিয়েন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল দিনই ভাই বোনকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জা কামনা করি, আপনার ইতস্তবোধ কামনা করি, আপনার লজ্জাবোধ কামনা করি। 24 ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন। আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। যদি শাড়ি পরেন তাহলে আপনাকে 2 ছড়ের ব্লাউজ পরতে হবে। 2 ছড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ পরতে হবে। শুনুন, শাড়ি পরে ছোট ব্লাউজ গায়ে দিয়ে এদেশের জনগণকে পেট পিট দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার আশা করিয়েন না। এই মেয়েরা শোনো, যারা তোমরা স্কুল কলেজে পড়ো, তোমাকে সাবধান করতে এসেছি, তুমি পরিবর্তন হও। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি সমান? নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে। তোমাকে বলে যাচ্ছি, সকাল হতে হতে যদি তোমার পোশাক পরিবর্তন তুমি না করো তাহলে তুমি শিক্ষিত নও। তোমাকে বলে যাচ্ছি, আল্লাহ বলেছেন 24 ঘন্টার মধ্যে তুমি যদি পোশাক পরিবর্তন না করো তাহলে তুমি শিক্ষিত নও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ করে বলছি, 24 ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন। যদি আপনি না করেন তাহলে আপনি উপদেশ গ্রহণ করেন না। আল্লাহ আপনাকে শিক্ষিতা বলেন না, বরং আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে ঘুরত প্রদর্শনী দিয়ে, তোমরা সেইভাবে ঘুরো না, বাড়িতে থাকো। যারা নগ্ন হয়ে চলে, যারা ফতোয়া গায়ে দেয়, যারা ছোট ব্লাউজ পরে, যারা মাথার চুলকে ছোট করে খাটো করে, যারা জিন্স কাপড়ের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে উলঙ্গ হয়ে জাতির সামনে ঘুরে, এরা শিক্ষিতা নয়। আল্লাহ তাদেরকে বলছেন, এরা বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এরা অশিক্ষিতা। অতএব